শাকিব খান বড় অভিনেতা নাকি জয়া আহসান বড় অভিনেত্রী? কে বড়? কার চাইতে কে বেশি সাকসেসফুল লাইফে অথবা তার ক্যারিয়ারে? কেমন আছেন দর্শকরা? আশা করি অনেক ভালো আছেন। আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের তথ্য প্রমাণ সহ হাজির করব যে কে কত দূর এগিয়েছেন তাদের নিজের ক্যারিয়ারে। রিসেন্টলি শাকিব খান একটি নতুন সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন, যেটি রায়হান রাফি পরিচালিত তাণ্ডব। যদিও চুক্তিবদ্ধ হওয়ার অনেক আগে থেকেই রায়হান রাফি নিজের প্রচারণা বা সিনেমার প্রচারণার জন্য নিজের সিনেমার নায়ক হিসেবে শাকিব খানকে ঘোষণা করছেন। তবে একটা জিনিস আপনারা স্পষ্ট করে দেখেন, শাকিব খান তখনই সেই সিনেমা সম্পর্কে কথা বলেন যখন সেই সিনেমা নিয়ে তিনি চুক্তিবদ্ধ হন। এমনটা কিন্তু বাংলাদেশের নায়ক নায়িকা বা পরিচালকদের ক্ষেত্রে খুব কম ঘটে। যাই হোক, মূল টপিকসে আসি। শাকিব খানের সেই তাণ্ডব সিনেমার নায়িকা হবে জয়া আহসান। যমুনা টিভি সাডেনলি একটা নিউজ আকারে প্রকাশ করে দিল যে জয়া আহসান, গোপন সূত্রে তারা জানতে পেরেছেন জয়া আহসানের নাম, এবং সেই নামের ঘোষণার পর অনেকের অনেক ধরনের মতামত। অনেকেই বলছে সেই মারো মারো, মনে আছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 সিনেমার মধ্যে প্রচুর ভাইরাল একটা ডায়লগ জয়া আহসানের। জয়া আহসান তার ক্যারিয়ার, বিশাল বড় ক্যারিয়ার, অনেক আগে থেকে কাজ করছে এবং বর্তমানে তিনি কলকাতায় বেশ ভালো ভালো সিনেমা করছেন। জয়া আহসানকে পার্সোনালি আমার খুবই পছন্দ, কিন্তু জয়া আহসান কি কমার্শিয়াল সিনেমার জন্য পারফেক্ট? প্রশ্নটা অবশ্যই রেখে গেলাম আপনাদের কাছে। অপরদিকে শাকিব খান, যে বাংলা সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র। উজ্জ্বল নক্ষত্র কেন? একটা দীর্ঘ সময়, অনেক বড় একটা সময় স্ট্রাগল করেছে। একটা বড় সময় সেকেন্ড লিড, থার্ড লিড, এমনকি শুধুমাত্র একটা ভালো সিনেমার সাথে থাকার জন্য বাসের শুটিংয়ে যারা যায়, যেখানে রিয়াজ, মৌসুমীরা হেলিকপ্টারে যেত, সেখানে শাকিব খান তখন বাসের পিছনের সিটে টেকনিক্যাল টিমের সাথে কক্সবাজার চলে যেত। সেই শাকিব খান তার হার্ডওয়ার্ক, তার মেধা, তার পরিশ্রম দিয়ে আজ নাম্বার 1 সুপারস্টার, এবং দীর্ঘদিন ধরে এই নাম্বার 1 পজিশনটা ধরে রেখেছেন। এখন এই মুহূর্তে শাকিব খান যে সিনেমাটাই করছেন, স্পেশালি আমরা যদি বলি প্রিয়তমার পর থেকে যেই সিনেমাটাই করছেন, শাকিব খানের অভিনয়ের দিকে যদি একটু আপনারা নজর দেন, আপনারা যদি 10 সাল থেকে 15-18 সাল পর্যন্ত শাকিব খানের অভিনয় দেখেন, কমার্শিয়াল মুভির কথা বলছি আমি, কিন্তু কোনো আর্ট ফিল্মের কথা বলছি না, কমার্শিয়াল মুভিতেই শাকিব খান প্রিয়তমার পর থেকে, স্পেশালি রাজকুমার সিনেমায় শাকিব খান যেই অভিনয়টা করেছেন, মারাত্মক লেভেলের অভিনয় করেছেন। তার মানে শাকিব খান একজন দুর্দান্ত অভিনেতাও বটে। সো শাকিব খান যদি দুর্দান্ত অভিনেতা হয় এবং জয়া আহসান যদি দুর্দান্ত অভিনেত্রী হয়, তাহলে আসলে পার্থক্যটা কোথায়? শাকিব খানের চাইতে জয়া আহসান অনেক দূরে এগিয়ে গেছে, এটা জয়া আহসানের ভক্তদের দাবি। কিভাবে? কারণ শাকিব খান যত না ইন্টারন্যাশনাল সিনেমা করছে, তার চাইতে বেশি জয়া আহসান করছে, যেটা দেশের বাইরে অর্থাৎ কলকাতার সিনেমা করছে। পঙ্কজ ত্রিপাঠীর সাথে একটি ওয়েব সিরিজও করেছে। সো অবশ্যই জয়া আহসান দারুণ দারুণ কাজ করছেন, কিন্তু কিছু অভিনেতা অভিনেত্রীর কিছু লিমিটেশন থাকে। কিছু অভিনেতা অভিনেত্রী অলরাউন্ডার হয় না। জয়া আহসান ঠিক তেমন একজন অভিনেত্রী। জয়া আহসান তার জোনে, তার যে সিনেমার ধরন, সেই সিনেমার ধরনে, সেই সিনেমার জনরাতে ফাটিয়ে ফেলছে। যেমনটা কলকাতার ফিল্মগুলো হয়, এই ধরনের ফিল্মে, বাংলাদেশের আর্ট ফিল্মগুলো যেগুলো হয়, এই ধরনের ফিল্মে জয়া আহসান অতুলনীয়। জয়া আহসান এই বয়সে এখন পর্যন্ত যে সুন্দর সুন্দর কাজ দিচ্ছে, যে অভিনয় দিচ্ছে, তিনি অতুলনীয়, কিন্তু তিনি অলরাউন্ডার নন। জয়া আহসান, এইটা জয়া আহসানের দোষ না, সবার কিছু লিমিটেশনস থাকে। আমি অলরেডি বলেছি জয়া আহসান দুর্দান্ত অভিনেত্রী, কিন্তু জয়া আহসানের লিমিটেশন হচ্ছে জয়া আহসান স্টার ভ্যালু ক্রিয়েট করতে পারে না। তিনি চেষ্টা করেছেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে শাকিব খানের বিপরীতে ভালো একটা ক্যারেক্টার প্লে করতে। নর্মালি নায়িকাদের ক্যারেক্টার না, ওখানে বেশ গুরুত্ব সহকারে তার ক্যারেক্টারটা লেখা হয়েছিল, কিন্তু তার অভিনয় এখন ট্রলের শিকার হয়। মারো মারো বলে ট্রল শিকার হয়। ক্রিকেট খেলা যখনই হয় তখন এই ট্রলটা ভাইরাল হয়ে যায়, এই সিকোয়েন্সটা ভাইরাল হয়ে যায়। সো এই যে অলরাউন্ডার হওয়ার চেষ্টা যে তিনি করেছেন, তিনি যে পারেননি, সবচেয়ে ভালো দিক হচ্ছে তিনি বুঝে গেছেন যে তিনি কমার্শিয়াল ম্যাটেরিয়াল না। তিনি অভিনয় জগতের রানী হতে পারে, কিন্তু শাকিব খান
অভিনয় জগতের যেমন রাজা, ঠিক তেমনি শাকিব খান স্টারিজমের জায়গাও রাজা, কিং। এখন বলতে পারেন যে কিভাবে? দেখেন, শাকিব খান অভিনয় ভালো করে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এইটা কিন্তু শুধুমাত্র এই যে আমি বললাম প্রিয়তমার পর থেকে তার প্রত্যেকটা সিনেমায় অভিনয় দুর্দান্ত হয়েছে এরকম না। শাকিব খানের অভিনয় প্রথম সিনেমা থেকেই ভালো। আপনি যে কোনো প্রথম সিনেমার নায়ক, এই আর বর্তমানের আরিফিন শুভ বলেন, বাপ্পি বলেন, সিয়াম বলেন, এদের প্রথম সিনেমার, শাকিব খানের প্রথম সিনেমার অভিনয় দেখেন, মানে তখনকার কি দুর্দান্ত দুর্দান্ত গানে শাকিব খান শাবনূরের সাথে পারফরমেন্স করেছে। শাবনূর তখন সুপার ডুপার হিট স্টার, সেই স্টারের সাথে নর্মাল একদম দুর্দান্ত অভিনয় করেছে। অনেকে বলে তখন সবচেয়ে বেশি ভালো অভিনয় করতেন শাকিব খান, কিন্তু শাকিব খানের যে স্টার ভ্যালু, একটা ভ্যালু ক্রিয়েট করা আছে। শাকিব খান যে নাম্বার ওয়ান, শাকিব খান যে একজন সুপারস্টার, মেগা স্টার বলা হয় এখন, এই যে একটা স্টার ভ্যালু ক্রিয়েট করা, যেটার মাধ্যমে দর্শকরা হুমড়ি খেয়ে হলে পড়ে, যেটার মাধ্যমে প্রযোজকরা সেই স্টারকে, যে যার স্টার ভ্যালু আছে, সেই স্টারকে বেশি পারিশ্রমিক দেন। শাকিব খান সেই অনেক আগে থেকে অনেক হাইয়েস্ট পেইড অ্যাক্টর বাংলাদেশের মধ্যে হয়ে আছে। সো শাকিব খানের এই স্টার ভ্যালুটা জয় হাসানের নেই। হ্যাঁ, জয় হাসান অনেক জায়গায় যায়, অনেক ধরনের দর্শক তাকে পছন্দ করে, কিন্তু এই যে সুপারস্টার ভাব আছে, এটা জয় হাসানের নাই। এবং জয় হাসান সেটা বুঝেছে বলেই পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর পরে আর কোনো সিনেমা করেনি, মানে এই ঘরানার সিনেমা করেনি। কিন্তু আপনি শাকিব খানকে একটা আর্ট ফিল্ম দেন, শাকিব খান ইজিলি উতরাবে। শুভা আমরা দেখেছি, শুভা সিনেমায় শাকিব খান কি দুর্দান্ত অভিনয় করেছে। আবার আমরা লাস্ট রাজকুমার সিনেমাতেও দেখলাম, যদিও এটা কমার্শিয়ালি সিনেমা। সো এই ধরনের সিনেমায় শাকিব খান কেন, সব ধরনের সিনেমায় শাকিব খান সুপার ডুপার এগিয়ে থাকবে। সো এই যে নতুন সিনেমা, মানে তাণ্ডব সিনেমা আসতেছে, এই সিনেমায় জয় হাসানকে শাকিব খানের বিপরীতে কেমন লাগবে? আমি অবশ্যই বলবো অবশ্যই ভালো লাগবে। অবশ্যই আমি চাই শাকিব খান জয় হাসান একসাথে কাজ করুক। তবে রিকোয়েস্ট থাকবে, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর মতো একদম নায়িকা ম্যাটেরিয়াল ক্যারেক্টার যেন না থাকে। জয় হাসানকে জয় হাসানের মতো ক্যারেক্টার দিতে হবে, তাহলে জয় হাসান ছক্কা মারবে। শাকিব খান আছেন, অন্য আরেকটা নায়িকা আছেন, তাদেরকে আপনারা কমার্শিয়াল ভ্যালুতে অ্যাড করেন। পরিচালক সাহেবকে বলবো, ছবি সুপার ডুপার হিট হবে।